হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের 26-এর দাগের প্রশ্ন থেকে 35-এর দাগের প্রশ্ন পর্যন্ত করব। তো 26-এর দাগের প্রশ্নে বলছে, বাই সেলিং এ টেপ রেকর্ডার ফর ₹950 আই লস 5%, হোয়াট পার্সেন্ট শল আই গেইন বাই সেলিং ইট ফর 1040। অর্থাৎ বলছে যে আমি একটা টেপ রেকর্ডার 950 টাকায় বিক্রি করায় আমার 5% লস হয়েছে। যদি আমি 1040 টাকায় সেটাকে বেচি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? তাহলে এখানে আমাদের আগে কি পয়েন্টগুলো বের করে নিতে হবে। প্রথমত আমাদের সেলিং প্রাইস প্রথমে বলে দিয়েছে 950 টাকা। তো আমরা এখানে 950 প্রথমে SP অন লিখে নিচ্ছি। 950 টাকা আমাদের প্রথমে বেচতে হবে এবং সেখানে আমাদের লস হয়ে যাচ্ছে কত পার্সেন্ট? লস পার্সেন্ট হলো আমাদের 5%। এবং বলছে যে SP2 হলো আমাদের 1040। এটাতে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হবে এটা আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি এখানে আমাদের সিপি দেওয়া নেই। তো সিপি আমাদের এখান থেকে বার করে নিতে হবে। তো আমি এখানে সিপিটা লিখছি, জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি সিপির এখানে। প্রথমে আমরা এই 5%টাকে ভেঙে নেব। 5% মানে হলো 1/20। আমরা আগে জেনেছি যে নিচে যেটা থাকে সেটা হলো সিপি, উপরেরটা যেটা বলে দেবে সেটা। উপরে যেহেতু এটা লস তাই এটা লস, এবং এই দুটোকে যদি লস হয় তাহলে আমরা বিয়োগ করি। বিয়োগ করে আমরা কত পাবো? এখানে 19। তো এটা আমাদের এসপি। তো 19 আমাদের এসপি হচ্ছে, কিন্তু এখানে আমাদের এসপি বলে দিয়েছিল 950 টাকা। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা সিপি বার করে নেব। সিপি সমান আমাদের 950 গুণ যেটা আমাদের বলে দিয়েছে, এটা যেহেতু এসপি তাই আমরা এটাকে এসপি দিয়ে ভাগ করব। এবং আমাদের যেটা লাগবে সিপি 20, তাই 20 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে আমরা এই সিপিটা পেয়ে যাব। তো এখানে 5 19 95, এবং এই দুটোকে গুণ করলে আমরা কত পাবো? 1000 পাবো। তো এই সিপিটা হলো 1000 টাকা। এবং আমাদের বলেছে যে যদি আমরা এই 1000 টাকায় আমাদের সিপি এবং আমরা যদি পরবর্তীতে এটা 1040 টাকায় বেচতাম তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হতো। তো আমরা আগে জেনেছি যে প্রফিট পার্সেন্টেজ কীভাবে বার করতে হয়। আমাদের প্রফিট হচ্ছে কত সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমাদের 1000 টাকায় কেনা এবং 1040 টাকায় আমরা বেচেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 40 টাকায় আমাদের লাভ হচ্ছে। 1000 টাকায় কিনেছি, 1040 টাকা বিক্রি করছি, তাহলে আমাদের 40 টাকা লাভ হচ্ছে। তো আমরা প্রফিট পার্সেন্টেজ কীভাবে বার করব? প্রফিট পার্সেন্টেজ সমান ওপরে আমাদের থাকবে প্রফিট, নিচে থাকবে আমাদের সিপি কস্ট প্রাইস, এবং 100 দিয়ে পার্সেন্টেজ বের করছি বলে গুণ করে দেবো। তো এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্যটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে আমাদের 4% লাভ বেরোচ্ছে। তো এটা আমাদের অপশান এ উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 27-এর দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। অন সেলিং এন আর্টিকেল ফর 19.5 a man gains 30%. In order to gain 40%, what will be the increase in its selling price? অর্থাৎ বলছে যে একটি আর্টিকেল 19.50 টাকায় বিক্রি করায় একজনের 30% লাভ হয়। বলছে যদি সে 40% লাভ করতে চায় তাহলে তার সেলিং প্রাইস কত বাড়াতে হবে। তো এটা আমরা আমাদের কি পয়েন্টগুলো প্রথমে আমরা লিখে নিই। প্রথমে এসপি বলে দিয়েছে 19.50। তো এখানে আমরা লিখি এসপি অন, লিখি এখানে 19.50। এখানে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত? 30%। এটা প্রফিট পার্সেন্টেজ অন লিখে নিই। এবং সিপি আমরা কত জানি না, জানার দরকারও নেই। আমাদের এসপি কত হবে? SP2 সেটা আমাদের বার করতে হবে এখানে।
এবার আমাদের প্রফিট পার্সেন্টেজ টু যেটা বলেছে সেটা হলো 40%। তো এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। আমাদের প্রথমে 30%টাকে ভাঙতে হবে। 30%টাকে ভাঙলে আমরা কত পাবো? 3/10। তো নিচে তো আমাদের সিপি থাকে, যেহেতু প্রফিট করছি তাই 13/10 হয়ে যাবে আমাদের। এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে এটা হলো এখন এসপি আর এটা হলো সিপি। আচ্ছা, 40%টাকে আমরা ভাঙবো। 40%টাকে ভাঙলে আমরা 4/10 পাবো। আরও ফার্দার ভাঙলে আমরা 2/5 পেতাম, কিন্তু আমরা ভাঙছি না, 4/10 পেলাম। তো এটাকে আমরা একটু ঠিক করে নেব। এখানে আমাদের এসপি বার করবো কত? এসপি হবে 14/10 টাকা, কারণ এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে, হলে এটা এসপি হয়ে যাবে। সিপির সঙ্গে যখন প্রফিট যোগ হবে তখন এটা এসপি হয়ে যাবে। তো এটা আমাদের এসপি আর এটা সিপি। তো এবারে আমরা যেটা করব, আমাদের সেলিং প্রাইস 2 বার করতে হবে। তো এর জন্য আমাদের কস্ট প্রাইসে প্রথমে যেতে হবে। তো আমরা কি করব, এখানে 19.50, এটা যেহেতু এসপি, তাই আমরা প্রথম এসপিটাকে, এই যে প্রথম প্রফিট পার্সেন্টেজ, এখানে প্রথম এসপি ছিল কত? 13 টাকা। তো 13 দিয়ে আমরা ভাগ করব এটাকে, এবং আমরা 10 দিয়ে গুণ করে দেব, ইনটু। তো এটা এখন পুরোটা হয়ে গেল কিন্তু সিপি। এই পুরোটা এখন কি হয়ে গেল? সিপি। কেননা আমরা 13 দিয়ে ভাগ করেছি, মানে এটা এসপি ছিল তাই এসপি দিয়ে ভাগ করেছি, এবং সিপি দিয়ে আমরা গুণ করেছি, তাই আমাদের এই পুরোটা এখন সিপি হয়ে গেছে। যেটা দিয়ে আমরা গুণ করি সেটাই হয়ে যায়। তো এখন এই পুরোটা যদি সিপি হয়ে যায়, তাহলে এই সিপিটাকে আমরা কী দিয়ে ভাগ করব? অবশ্য সিপি দিয়ে ভাগ করব। তো এখানে আমাদের সিপি কত? 10। তো 10 দিয়ে ভাগ করব, এবং আমাদের লাগবে কি? এসপি 2 লাগবে। তো 40% যেহেতু আমাদের পরে প্রফিট পার্সেন্টেজ 2, তাই আমরা 14% দিয়ে, এই 14 দিয়ে ভাগ করে দেবো। যেহেতু এটা এসপি, তাই পুরোটা এসপি হয়ে গেল। তো এসপি 2টা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার আমরা এই 10-এর সঙ্গে এটা 10টা কেটে দিতে পারছি, এটা দিয়ে এটা কাটতে পারবো। 13 1 কে 13, পয়েন্ট লাগাবো, এখানে 65 থাকবে। তো 5 13 65, আর 14 1 কে 14, আর 5 14 70। তো 14 আর 7 21, তাহলে আমাদের 21 টাকা এখানে হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসপি 1 ছিল 19.50, আর এসপি 2 হলো 21 টাকা। তো আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি কিছু বেড়েছে। তো কত বেড়েছে? এখান থেকে 1.5 বেড়েছে। তো আমাদের এখান থেকে ইনক্রিজ আমরা কত দেখতে পারি? 1.5। তো এটা আমাদের অপশন সি উত্তর হয়ে যাবে। তো এবারে আমরা 28-এর দাগের প্রশ্নটা পড়ে নিই। অন সেলিং অ্যান আর্টিকেল অ্যাট এ সার্টেন প্রাইস এ ম্যান গেইনস 10%. অন সেলিং দ্য সেম আর্টিকেল অ্যাট ডবল দ্য প্রাইস গেইন পার্সেন্টেজ ইজ। অর্থাৎ বলছে একটি আর্টিকেল একটা নির্দিষ্ট টাকায় বেচায় একজনের 10% লাভ হয়। যদি সেই সেম আর্টিকেলটি সে ডবল দামে বিক্রি করত, তাহলে তার গেইন পার্সেন্টেজ কত হতো? তো এখানে যেহেতু কোনো ভ্যালু দেওয়া নেই, সিম্পল পার্সেন্টেজ দেওয়া আছে, তাই আমরা ভ্যালু ধরে নিতে পারি। তো আমরা কীভাবে ভ্যালু ধরবো? একজনের একটা জিনিস বিক্রি করায় 10% লাভ হয়েছে। তো আমরা এখানে কি লিখব? এখানে আমরা লিখব যে প্রফিট পার্সেন্টেজ 10%। তো 10%টাকে 10% আমরা এখানে লিখলাম, প্রফিট পার্সেন্টেজ 10%। এটাকে আমরা ভেঙে নেব। এবার আমরা লিখব কি? 10% মানে আমরা কি জানি? 1/10। তাহলে এটা হবে কত? নিচেরটা সিপি, উপরেরটা প্রফিট, দুটো যোগ করলে হবে এসপি। তো 11/10, নিচে হলো সিপি, উপরে হলো এসপি। এবারে আমাদের কি বলেছে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে কিনেছিল 10 টাকায়, বিক্রি করেছে 11 টাকায়। বলছে অন সেলিং দ্য সেম আর্টিকেল অ্যাট ডবল দ্য প্রাইস গেইন পার্সেন্টেজ ইজ। তাহলে যদি সে ডবল প্রাইস এটাকে বিক্রি করে, তাহলে ডবল প্রাইস কত হবে? 22 টাকা। তাহলে
সে যদি 22-এ বিক্রি করতো তাহলে কত লাভ হতো? তাহলে এখানে আমরা লিখে নিই যে নিউ এসপি সমান 22 টাকা। তো 22 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 11 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ সমান আমরা কি জানি যে নিচে হলো সিপি, উপরে আমাদের কত প্রফিট হচ্ছে সেটা। তো উপরে এখান থেকে এটা কত প্রফিট, এখানে আমাদের 11 প্রফিট ইন্টু 100 করে দেব। তাহলে 11×10 110%। দুঃখিত, এখানে একটু ভুল হয়ে গেল। যেহেতু বলছে ডবল দ্য প্রাইস, মানে যদি আমরা ডবল প্রাইসে বিক্রি করি তাহলে আমাদের 22 টাকায় বিক্রি করতে হচ্ছে, কিন্তু আমাদের লাভ পার্সেন্ট আমরা কীভাবে বার করি? লাভ কত হচ্ছে সেখান থেকে বার করি। তো এখান থেকে আমরা সিপি থেকে তো এটা হিসেব করবো, তাই না? আমাদের কেনা 10 টাকায়, আমরা 22 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের লাভ হচ্ছে কত? 12 টাকা। তো এটা আমাদের কত হবে? 12 হবে। তো এটা 12 হলে 12×10 120 টাকা হবে। তো এটা 120% উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশান সি। তো এবারে আমরা 29 দাগের প্রশ্নটা পড়ে নিই। বলছে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট 12.5% লস। হ্যাড হি সোল্ড ইট ফর 103.60 more, he could have gained 6%. What is the CP of the article? বলছে যে একজন ব্যক্তি একটি আর্টিকেল বিক্রি করায় তার 12.5% লস হয়েছে। যদি সে আর্টিকেলটি 103.6 টাকায় বেশি দামে বিক্রি করত তাহলে সে হয়তো 6% বেশি লাভ করতে পারত। তাহলে কস্ট প্রাইস কত বলো আর্টিকেলটির? তো আমরা এই ধরনের প্রশ্নে কি করি, যেহেতু একবার লস বলেছে একবার লাভ বলেছে, তাই আমরা কোনো কিছু না দেখি সিম্পলি এই দুটোকে যোগ করে দেব। তাহলে 12.5 এবং 6 18%। তো 18.5% মানে হলো 103.60। তাহলে এখান থেকে আমাদের 100%-এর মান বের করলেই উত্তর বেরিয়ে যাবে। তো 100%-এর মান আমরা কীভাবে বার করব? 103.60 ভাগ 18.5 গুণ 100 করে দেব। তো এখানে আমরা একটা শূন্য বসিয়ে নিতেই পারি। তো আমরা কি করব, এখান থেকে এই পয়েন্ট দুটোকে তুলে দিলাম। এবার এই 18 এর মধ্যে কত করে যায় সেটা দেখতে হবে। 4 8 72, 5 8 90, 6 8 108। তো 5 বার যাবে। তো 5 দিয়ে আমরা একটাই উত্তর দেখতে পাচ্ছি, 560 আছে। তো আমরা এখান থেকে উত্তর পেয়ে গেলাম কত? 560। এটা অপশান ডি। এবারে আমরা 30 দাগের প্রশ্নটি পড়ে নিই। A man sells an article at a loss of 10%. Had he bought it at 20% less and sold it for 55 more, he could have gained 40%. What is the cost price of the article? তো এই প্রশ্নটি আমরা 5 দাগের প্রশ্নে করে এসেছি, একদম সেম প্রশ্ন, জাস্ট ডেটাগুলো ঘোরানো। তো কি বলছে, একজন ব্যক্তি কি করেছে, একটি আর্টিকেল বিক্রি করায় তার 10% লস হয়েছে। যদি সে 20% কমে এই আর্টিকেলটাকে কিনতো এবং এটিকে 55 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে সে 40% লাভ করতে পারত। তাহলে বলো এই আর্টিকেলটির কস্ট প্রাইস কত? তো আমরা কি করব, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে 100 টাকা এর সিপি। এবার কি বলছে যে তার 10% লস হয়েছে সেটা বিক্রি করায়। তো আমরা এখানে 10% যদি লস হয় তাহলে কত হবে? 90 টাকা বিক্রি দাম হবে। এটা কিন্তু এসপি।
আচ্ছা, এবার কি বলছে, যদি সে 20% কমে সেটাকে কিনতো, 20% লেসে কিনলে আমরা কত টাকায় কিনবো, এটা 80 টাকায় কিনবো। তো 80 টাকায় কিনবো, তো এটা আমাদের কেনা দাম, কিন্তু আমাদের এসপি বার করতে হবে। যেহেতু এখানে এসপি আছে, তো আমাদের এসপি না বার করলে আমরা তুলনা করতে পারবো না, তো আমাদের এসপি বার করতে হবে। তো যেহেতু বলেছে 40% লাভ হতো, তো আমরা কি করব, 40% মানে কি জানি আমরা, এখানে 40% মানেটাকে লিখে নিই। 40% মানে আমরা জানি যে 2/5। তো এটাকে একটু ভালো করে লিখলে কত হয়, এটা তো উপরে লাভ, নিচে সিপি, তো যদি আমরা ভালো করে লিখি তাহলে কত হবে, এটা 7/5। তো উপরে হবে আমাদের এসপি, নিচে হবে সিপি। তো এটা যেহেতু আমাদের সিপি, কিনেছি 20% কমে, তো 80 টাকা সিপি, তো সিপি দিয়ে এটাকে ভাগ করব, মানে 5 দিয়ে ভাগ করব, এবং যেটা আমাদের লাগবে এসপি, এখানে এসপি লাগবে আমাদের, তো 7 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে এখান থেকে 5 ষোলো 80, 7 ষোলো 112, তো 112 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে এসপি। তো এই এসপি যদি আমরা 112 পাই, এটা এসপি 2 লিখে নিই, তো এখান থেকে এটার গ্যাপ আমরা কত পাবো, 90 আর কত দিলে 112 হয়, 22 দিলে, তো এখানে 22 লিখলাম। তো এই 22 টাকা বেশি মানেই আমাদের কিন্তু 50 টাকা বেশি দাম, 50 টাকা বেশি দাম আমরা বিক্রি করছি। তো 22 টাকা মানে আমাদের, সরি 50 কেন বলছিলাম, 55 টাকা, 55 টাকা। তো আমরা এটাকে কেটে দিই 11 দিয়ে, 11 2 কোনো 22, 5 11 55। এবার যেহেতু আমাদের 100 মানে তো সিপি আমরা ধরেছিলাম প্রথমে, আমাদের 100 সিপি, তো আমাদের সিপিটাই লাগবে, তো এটাকে 100 বানাতে হবে। 100 বানাতে গেলে কী করতে হবে, 50 দিয়ে গুণ করতে হবে। তো 50 দিয়ে গুণ করলে এটা 100 হয়ে যাবে, 100% হয়ে যাবে। তো এটাকে আমরা কত দিয়ে গুণ করবো তাহলে, 50 দিয়ে, তাহলে 5 5 25 মানে 250, 250 মানে 100 মানে আমাদের কত, 250 টাকা। এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এবারে আমরা 31 দাগের প্রশ্নটা পড়ে নিই। এ মেশিন ওয়াজ সোল্ড অ্যাট এ গেইন অফ 10%, হ্যাড ইট বিন সোল্ড অ্যাট 80 লেস, the seller would have lost 10%. What is the cost price of the machine? এটা আমরা এক্ষুনি করে আসলাম 29 দাগে, সেম অঙ্ক। বলছে যে একটি মেশিন 10% লাভে বিক্রি করা হয়েছে, কিন্তু যদি এটাকে 80 টাকা কমে বেচা হতো তাহলে তার 10% লস হয়ে যেত। তাহলে বলো মেশিনটির ক্রয় মূল্য কত? তো আমরা কি করব, যেহেতু এখানে প্রথমটাই বলেছে গেইন হয়েছে এবং পরেরটাই বলেছে লস হয়েছে, তাই আমরা এই দুটোকে যোগ করে দেব। তাহলে 10% আর 10% এই দুটোকে যোগ করলাম, হলো আমাদের 20%। তো এখানে 20% লিখলাম। তো 20% মানে আমাদের এখানে 80, তাহলে 100% মানে কত? তো 100%, তো আমাদেরকে এটাকে 100 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তো এটাকেও 5 দিয়ে গুণ করবো, 50 × 40 মানে 400। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। এবারে 32 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যায়। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 144, a man loses 1/7 of his outlay. By selling it for 168, his gain or loss percent is। বলছে যে একটি আর্টিকেল 144 টাকায় বিক্রি করায় একটি ব্যক্তি তার যে আউটলে ছিল, মানে তার যে টোটাল ছিল তার 1/7 লস করে ফেলে। তাহলে বলো যে যদি এটিকে 168 টাকায় বিক্রি করা হয় তাহলে তার লস অথবা লাভ পার্সেন্ট কত হবে? তো এখান থেকে আমরা কি পয়েন্টগুলো প্রথমে লিখে নিই। যেহেতু এখানে সেলিং প্রাইস বলে দিয়েছে এসপি 144 টাকা এবং 1/7 লস হয়ে যাচ্ছে এই করায়, তো নিচেরটা আমাদের সিপি, উপরেরটা আমাদের লস হচ্ছে, তাহলে আমাদের এসপি কত?
এসপি হলো 6, এটা হলো আমাদের এসপি। তো এই 6 মানেই এখানে এই এসপি, তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস 7 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তো 144 ভাগ আমাদের 6 এবং গুণ 7, তাহলে আমাদের সিপি পেয়ে যাব। তাহলে 6 24 144 এবং 7 24 168। তো এটা আমাদের কি অরিজিনাল সিপি পালিয়ে গেছে, এটা আমাদের অরিজিনাল সিপি। এবং বলছে যদি আমরা এটিকে 168 টাকায় বিক্রি করি তাহলে আমাদের লস বা লাভ কত হবে। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের কেনা দাম 168 টাকা, এবং আমরা যদি এটাকে 168 টাকায় বেচি তাহলে আমাদের লস না লাভ হবে? আমাদের তো কিছুই হবে না, লসও হবে না, লাভ হবে না। আমরা যে দামে কেনা সে দামে বেচে দিয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি? নো লস নো প্রফিট। এটা আমাদের অপশান ডি উত্তর হয়ে যাবে। এবার 33 দাগের প্রশ্নটি পড়ে নিই। বলছে রমন বট এ গিজার অ্যাট 9/10 of its mark price and sold it at 8% more than its mark price. His gain percent is। এর বাংলা অর্থ হলো রমন একটি গিজার কিনেছে 9/10 তার মার্ক প্রাইসে, মানে যে গিজারটা তার 9/10 মার্ক প্রাইসে 9/10 কিনেছে এবং সে বিক্রি করেছে 8% মার্ক প্রাইসের চেয়েও বেশিতে। তাহলে বলো তার গেইন পার্সেন্টেজ কত? তো এখান থেকে আমরা কি করব, যেহেতু বলেছে 9/10 অফ মার্ক প্রাইস, আমরা মার্ক প্রাইসকে এমপি দিয়ে ডিনোট করি, তাহলে এই যে নিচে যেটা আছে এটাই হলো এমপি। তো আমরা কি লিখবো? এমপি সমান কত? 10। এবং সে কিনেছে কত টাকায়? 9/10, মানে এমপি ছিল 10 টাকা এবং 9 টাকায় কিনেছে, তাই তার সিপি কত? 9 টাকা। এবং কি হচ্ছে, সে সেটাকে বিক্রি করেছে 8% মোর দ্যান ইটস মার্ক প্রাইস, মানে যে মার্ক প্রাইসটা আছে সে তাছাড়াও 8% বেশি দামে কিনেছে, বিক্রি করেছে। তো আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা দুটো শূন্য বসিয়ে নিতে পারি। দুটো শূন্য বসিয়ে নিলে কোনো যায় আসে না। তো যেহেতু সে 8% বেশি দামে বিক্রি করেছে, তাই তার এসপি কত? এসপি 100-এর 8% বেশি মানে কত? 108 টাকা। 108 টাকায় সে বেচেছে, তাহলে তার লাভ হয়েছে কত? তো আমরা দেখতে পাচ্ছি কেনা দাম ছিল 90 টাকা আর 108 টাকায় বেচেছে, মানে ওর 18 টাকা লাভ হয়েছে। তো আমরা প্রফিট পার্সেন্টেজ কীভাবে বার করব? প্রফিট পার্সেন্টেজ সমান নিচে থাকবে আমাদের কেনা দাম, উপরে থাকবে লাভ, এবং 100 দিয়ে গুণ করব। তো এটাকে এটা দিয়ে 5 বার যাবে, এটাকে এটা 20 বার যাবে, তাহলে 20% আমাদের লাভ হচ্ছে। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। এবার 34 দাগের প্রশ্নটা একদম হুবহু 7 দাগের প্রশ্নের কপি এখানে বসিয়ে দিয়েছে। তো এটা আমি করছি না, অলরেডি করানো হয়েছে, তো তোমরা এটা দেখে নেবে। আমরা ডাইরেক্ট 35 দাগের প্রশ্নতে চলে যাচ্ছি। বলছে এ শপকিপার সেলস এ পেয়ার অফ সানগ্লাস অ্যাট এ প্রফিট অফ 25% if he had bought it at 25% less and sold it for 10 less rupees 10 less, then he would have gained 40%. The cost price of the pair of the sunglasses is। অর্থাৎ বলছে একটি দোকানদার সে এক জোড়া সানগ্লাস 25% লাভে বিক্রি করেছে। যদি সে এটিকে 25% কমে কিনতো এবং 40 টাকা কমে বিক্রি করত, তাহলে তার 40% লাভ হতো।
তাহলে বলো যে এই যে সে জিনিসটা, যে সানগ্লাসটা, তার কস্ট প্রাইস কত। তো এই প্রশ্ন তো এখনই করে আসলাম আমরা, 5-এর দাগে করেছি, আমরা 30-এর দাগে করেছি, আবার এখানে চলে এসছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যেগুলো তোমরা অলরেডি জেনে যাচ্ছ সেগুলো নিজে থেকে ট্রাই করো, তাহলে কি হবে, তোমরা এটাতে ততই প্রফিসিয়েন্সি লাভ করতে পারবে। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের কেনা দামটা আমরা ধরে নিই, যে এর কেনা দাম ধরে নিই আমরা 100। এবার সে প্রথমে কি করেছিল, 25% লাভে বিক্রি করেছিল। তো আমরা 25% লাভ মানে কি জানি, 125 টাকায় সে বিক্রি করেছে। যদি সে বলছে যে 25% কমে সেটাকে কিনতো, তাহলে কি 75%-এ কিনতো। এবার যেহেতু এখানে আমাদের বলছে যে আমাদের 40% লাভ হতো, তো 40% মানে আমরা এখানে লিখে নিই, 40% মানে আমরা আগে দেখে এসেছি যে 40% লাভ মানে 7/5, নিচে হয়ে আমাদের সিপি, ওপরে হলো আমাদের এসপি। তো এটা যেহেতু আমাদের সিপি আর এটা আমাদের এসপি, যেহেতু আমরা এটাকে বিক্রি করেছিলাম প্রথমে, এসপি এটা অন লিখে নিই। আর এখানে আমাদের এসপি বার হবে, এটা তো সিপি, এত টাকা লেসে কিনেছি, কিন্তু এখান থেকে আমাদের এসপি বার করতে হবে। তো এসপি বার করতে গেলে কী হবে, এটা যেহেতু সিপি 75, তাই আমরা 5 দিয়ে ভাগ করবো এটাকে, এবং আমাদের এসপি লাগবে, তো এসপি দিয়ে গুণ করে দেবো এখানে 7 দিয়ে। তো 5×15 = 75, 7×15 = 105। তো এটা 15 হবে অ্যাকচুয়ালি। তো আমাদের এখানে এটা এসপি বেরিয়ে গেছে, SP2 বেরিয়ে গেছে এটা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম এসপি ছিল 125 টাকা এবং এখন এসপি হয়েছে 105 টাকা। তাহলে এখান থেকে আমাদের কত এটা লেস আছে, এটা আমাদের 20 লেস আছে। তো এই 20 মানেই আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে 10 লেস, 20 মানেই 10 লেস। তো এটার সঙ্গে কত গুণ করলে 100 হবে, কস্ট প্রাইস যেহেতু জানতে যাচ্ছে, কস্ট প্রাইস তো 100, তো কত গুণ করলে 100 হবে, 5 গুণ করলে। তো এখানে আমরা 5 গুণ করে দেব, তাহলে এটা 100 মানে হলো 50। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে।